स्टॉप स्टॉप स्टॉप, जरा जूम करो उस पर। তো এই হচ্ছে প্রসেস অক্সিজেন নেওয়ার এই ছোট বটলে। জেসিবি এখানে ডুবে গেছে। আপনি বাঙালি অথচ সিকিমের গ্যাংটক যাননি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি গিয়েও থাকেন হালকা ঠান্ডার গ্যাংটক আর গ্যাংটকে বরফে মোড়া 0 পয়েন্ট, লাচুং ও অন্যান্য বিখ্যাত স্পটের ব্যাপারে কিছু অজানা তথ্য জানেননি, তবেও এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি গৌরব, আপনি দেখছেন গৌরব অফিসিয়ালের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর উদ্দেশ্য থাকছে সিকিমের গ্যাংটক। কলকাতা থেকে গ্যাংটক যাওয়ার এই ব্লগ ভিডিও দুটো পার্টে আসছে, এটা হলো পার্ট 1। তাহলে গ্যাংটক ভ্রমণ আর কিছু আননোন ফ্যাক্টের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যেটাকে আমরা গ্যাংটক নামে জানি, এটা এক সময়ে গ্যাংটক নামে পরিচিত ছিল। গ্যাংটক একটা নেপালি ভাষা, ধীরে ধীরে সময়ের সাথে সাথে গ্যাংটক থেকে গ্যাংটকে রূপান্তরিত হয়। সিকিম রাজ্যের রাজধানী ও এই রাজ্যের বৃহত্তম জনবহুল স্থান গ্যাংটক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1650 মিটার উঁচুতে অবস্থিত এই শহরের জনসংখ্যা প্রায় 1.5 লক্ষ, যেখানে গোর্খা, লেপচা, কিরাটি ও ভুটিয়ার মতো জাতিগোষ্ঠী দেখা যায়। যাই হোক, দক্ষিণ পূর্ব বঙ্গবাসীদের গ্যাংটক যাওয়ার জন্য বাস আর ট্রেন দুটোই অপশন আছে, চয়েস আপনাদের। সোলো ট্রাভেল বা বাইক রাইডিংয়ের ব্যাপারটা একটু আলাদা, তবে আমরা 9 জনের একটা গ্রুপ বানিয়েছি। ম্যাক্সিমাম 9 জন, তার এটাই কারণ যখন আপনি পাহাড়ে ভ্রমণ করবেন যে গাড়িগুলো ব্যবহার করা হয়, সেটা বোলেরো বা টাটা সুমো, সব গাড়িতে কিন্তু ম্যাক্সিমাম 9 জন অ্যালাউ। এর থেকে কম হলে হয়তো আপনাদের সাথে অন্য কেউ ট্রাভেল করবে, এর থেকে বেশি হলে আপনাদের কাউকে অন্য গাড়িতে ট্রাভেল করতে হবে। তো গ্রুপ ট্রাভেলের জন্য 9 জন পাহাড়ে ভ্রমণ করা বেস্ট, একটা গাড়িতে একসাথে। আপনি ট্রেনে ট্রাভেল করতে যাচ্ছেন, হাওড়া বা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা, সরাইঘাট, পদাতিক, দার্জিলিং মেল, কামরূপ ও কাঞ্চনকন্যার মতো অসংখ্য এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। আপনি যে কোনো ট্রেন আপনার সময় মতো নিতে পারেন। আর অন্যদিকে কলকাতার ধর্মতলার বাবুঘাট বাসস্টপ থেকে অসংখ্য নাইট সার্ভিস বাস যাচ্ছে। বাসে যান বা ট্রেনে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। আমরা সিদ্ধান্ত করলাম বাসে যাওয়ার। প্রায় 12 থেকে 13 ঘন্টা বাস চলার পর বাস আপনাকে পৌঁছাবে শিলিগুড়ি। এইবার শিলিগুড়ি বা জলপাইগুড়ি পৌঁছানোর পর আপনার উদ্দেশ্য থাকবে গ্যাংটক পৌঁছানোর। গ্যাংটক পৌঁছানোর দুটো উপায়, পাবলিক বাস না হলে প্রাইভেট ক্যাব বুকিং করতে হবে। যেহেতু আমরা 9 জন আছি, তাই একটা টাটা সুমো বুক করলাম, যার ভাড়া মূল্য গ্যাংটক যাওয়ার জন্য 4500 টাকা। শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তা প্রায় 118 কিলোমিটার। পাহাড়ের উঁচু নিচু রাস্তার জন্য 4 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তবে পাহাড়ের চড়াও উতরাও, ন্যাচুরাল গ্রিন ভিউ আর তিস্তা নদীর স্রোত আপনাকে একটুও বোর হতে দেবে না। তবে যদি আপনি প্রথমবার গ্যাংটক যান, গ্যাংটক যাওয়ার সেই এক্সাইটমেন্ট আরও আপনাকে মাতিয়ে রাখবে। তবে শুরুর থেকে মনের মধ্যে একটাই প্রশ্ন তোলা দিচ্ছে, আমরা এখন পশ্চিমবঙ্গে আছি, এখানে গরমকালে 35 ডিগ্রি ছুঁই ছুঁই। কয়েকটা ঘন্টা পরে আমরা গ্যাংটকে পৌঁছাবো, আর সেখানে গিয়ে আমাদের শীতের ড্রেস পরতে হবে। এই ব্যাপারটা কিন্তু এক্সাইটমেন্টের মতো মাথায় ঘুরপাক খাচ্ছে। যাই হোক, গ্যাংটকে প্রবেশ করে হোটেলে প্রবেশ করার পালা। হোটেল আপনি আগে থেকে বুক করতে পারেন ট্রাভেল এজেন্সির থেকে, না হলে গিয়ে ইনস্ট্যান্টও বুক করতে পারেন। পুরো রাস্তা সফর করার পর যখন আপনি গ্যাংটকে পৌঁছাবেন আর হোটেলে গিয়ে ফ্রেশ হবেন, দেখবেন প্রায় বিকেল হয়ে গেছে। এখন আপনার কাছে দুটো অপশন, বন্ধু বান্ধব নিয়ে পার্টিতে মেতে থাকুন অথবা কাছাকাছি যে কোনো মার্কেট থেকে ঘুরে আসুন। সারাদিন লম্বা সফরের পর মার্কেটে গিয়ে আপনি একটু ফ্রেশ অনুভূতি করবেন। লালবাজার, এমজি মার্ট, নিউ মার্কেট, যে কোনোই মার্কেট হোক, ওই প্রথম দিনের বিকেল বা সন্ধ্যার দিকে মানুষ এখানে যথেষ্ট পরিমাণে এসে আড্ডা মারে। ঠিক আছে, ঠিক আছে। তো স্ট্রিটে আমরা যাচ্ছিলাম, ভদ্রলোক গান গাচ্ছে, স্ট্রিট সিঙ্গার। চলো। শুধু আড্ডা নয়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও দেখা যায়, তবে শীতের পোশাকটা কিনতে বেশি দেখা যায়। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা এমজি মার্কেট একেবারে নিকট।
তাই আমরা বিকেল বা সন্ধ্যার সময়টা এমজি মার্কে কাটানোর উদ্দেশ্যে চলে এলাম। শহরবাসীর কাছে এটা একটু ছোট লাগলেও এমজি মার্কেটটা গ্যাংটকের মধ্যে সবথেকে বিখ্যাত ও বড় মার্কেট হিসাবে মানা হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই গ্যাংটক শহরের ওয়েদারটা ঠিকঠাকই আছে। গরম তো একদমও নেই, তবে খুব ঠান্ডাও নয়। গ্যাংটক শহর সারা বছর কুয়াশায় আচ্ছন্ন থাকতে দেখা যায়। মার্কেটে বেশ কিছুটা সময় কাটার পর সন্ধে ঘনাতে লাগলো, এবার সবার পালা হোটেলে ফেরার। আর তারপর দিন সকালবেলা সবাই বেরোবে ভিন্ন ভিন্ন ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য। ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য আপনি নিজের থেকে ইন্ডিভিজুয়ালিভাবে যেতে পারেন অথবা হোটেলের থেকে ট্যুর প্যাকেজ বুক করতে পারেন। তবে একটা জিনিস খুব আশ্চর্য লাগছে, যেই কুকুরগুলো আমরা কিনে এনে পোষ মানাই, বিদেশি ব্রিডসের কুকুরগুলো, সেগুলো এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই কুকুরটা দেখতে কিছুটা সুইজারল্যান্ডের শাইন বার্নার্ড ব্রিডসের মতো দেখাচ্ছে। আসলে সিকিমের এই কুকুরগুলোর প্রজাতির নাম যদি আপনার জানা থাকে কমেন্টে নিশ্চয়ই বলতে পারেন। তবে এখানে পাহাড়ের উঁচুতে বড় বড় লোমযুক্ত চামর গাই হিসাবে যেটা জানি, সেগুলো ঘুরে বেড়াতে দেখা যায়। সকাল হতেই পর্যটকের ভিড়াভিড়ি দেখা যায় রাস্তায় এবং মার্কেটে, কারণ সবাই ভিন্ন ভিন্ন ট্যুরিস্ট স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের প্যাকেজের লাস্ট গন্তব্য ছিল জিরো পয়েন্ট। হ্যাঁ, চায়না থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই জিরো পয়েন্ট পাহাড়ের প্রায় শীর্ষে অবস্থিত, যেখানে সারা বছরই বরফ দেখা যায়। তবে এই সময়টা কতটা বরফ দেখতে পাবো সেটা বলতে পারছি না, তবে যতটা দেখবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই জিরো পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে যারা বেরিয়ে যাচ্ছে, যাওয়ার পথে সাইট সিনও অনেক দেখা যাবে। তবে আজকে সকালে আমরা বেরোচ্ছি, আমরা পৌঁছাবো কাল সকালে। রাত্রে স্টে করা হবে লাচুংয়ের একটা হোটেলে। হোটেলটাও কিন্তু প্রোভাইড করেছে আমাদের ট্যুরিস্ট প্যাকেজ থেকে। আপনি যদি ইন্ডিভিজুয়ালিভাবে যান, একইভাবে আপনি রুম বুক করতে পারেন। তাহলে আমাদের উদ্দেশ্য এখন লাচুং যাওয়া। গ্যাংটক থেকে লাচুং যেতে প্রায় সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। অসংখ্য পাহাড় পর্বত ক্রস করে আমাদের গাড়ি নিয়ে যাবে লাচুংয়ে। তবে সিকিমের গ্যাংটকটা যেহেতু এটা সীমান্ত এরিয়া, এখানে ঘন ঘন মিলিটারি ক্যাম্পও আপনি দেখতে পাবেন। পাহাড় পর্বত ঝর্ণা গাছপালা সমস্ত দৃশ্যের লোক ভিডিও বানালেও সীমান্ত এরিয়া হওয়ার জন্য এখানে ড্রোন ফ্লাই করা একেবারেই নিষিদ্ধ, তাই আমরা কোনোভাবে ঝুঁকি নিলাম না। এইভাবে সারাদিন আমাদের গাড়িতে কেটে গেল, আর আমরা আলটিমেট পৌঁছে গেলাম হোটেলে। রাতটুকু আমরা কাটাবো এই হোটেলে এবং সকালে আবার জিরো পয়েন্ট, মানে যেখানে বরফে ঢাকা, বরফের সেই মনোরম দৃশ্য দেখার জন্য বেরিয়ে পড়ব। তবে লাচুংয়েও কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। লাচুং থেকে জিরো পয়েন্ট যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। বেসিক্যালি জিরো পয়েন্ট বলা হয়, এখানে কিন্তু অক্সিজেনের মাত্রা খুবই কম। কি প্রিকুয়েশন, কি করলে ভালো, কি করলে ভালো নয়। গ্যাংটক ভ্রমণের পার্ট 1 এতটাই। আগামীকাল মানে গ্যাংটক ভ্রমণের ডে 2তে দেখতে পাবে জিরো পয়েন্টের সমস্ত দৃশ্য। नाथुला से पूरा नजदीक होता है और यहाँ से 13 किलोमीटर। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। এইরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।